নমস্কার বন্ধুরা, একটু দীঘা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তা যাব, জামাই মেয়ের সাথে যাব। আর ওর মেয়ের মামা শ্বশুর মামি শাশুড়ি ওদের সাথেই যাব। তাই এখানে আমাদের তো আগে শনিবারে যাওয়ার ঠিক হয়েছিল, যে শনিবারে যাবে ভোরবেলায়। আর ওখানে যেয়ে পৌঁছাতে বেলা 11টা-12টা বাজবে। দিয়ে ওখানে সারাদিন থাকবো, সারা রাত্রি থাকবো, তারপরের দিন চলে আসবো, মানে রবিবারে আবার ব্যাক করবো। তা সবাই বললো একদিনে ওরকম করে ঘোরা হয় না, এবার হঠাৎ করে শুক্রবারে যাবে সবাই বলছে। এবার শুক্রবারে গেলে তো জামাই তো অফিস আছে, জামাইয়ের অফিস আছে, তারপরে আর এক বিআইয়ের অফিসে আছে, তা যাওয়া হবে না। জামাই আর ওরা আবার অফিস করে তারপরে যাবে। তার জন্য আবার শুক্রবারে বেরোলে জামাই বা রাস্তার জিনিস খাবে না, বাইরের জিনিস খাবে না। তা আমি আবার কী করলাম, রাত্রি 12টার পরে যেয়ে একটু ডালিয়া করে দেবো জামাইকে, তাহলে ও অফিসে নিয়ে চলে যাবে। আমরা তো সকালে বেরোবো, আর আমি তো বৃহস্পতিবারেই মেয়ের বাড়ি চলে এসেছি। আমরা দুই বোন সব গুছি নিয়ে এসেছি, কিন্তু মেয়ের এখনও অনেক কিছু গোছানো হয়নি। ওই জন্যে বোনকে বললাম তুই গোছা, আর আমি এদিকে ওর খাবারটা বানিয়ে দিই তাহলে। আর মেয়েরটা গোছাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া না বন্ধুরা, অনেক অনেক হ্যাপা। তা মেয়ে আমি যাচ্ছি বলেই যাচ্ছে না, তো যাওয়ার ইচ্ছা নেই, কেন বাচ্চা নিয়ে পারবে না। তা আমি প্রথমে বলেছিলাম যাব না, মেয়ে যাওয়ার সাথে বন্ধুরা যেতে ইচ্ছা করে না। তা এখন বাচ্চাদের জন্য আমার যেতে হয়, জানেন, মেয়েটা পারবে না। তা যাই হোক, রাত্রিবেলা ডিম, আজকে তো মানে আমরা যেদিন যাব তার আগের দিন তো বৃহস্পতিবার ছিল। তা রাত্রিবেলা আমরা জামাইকে বললাম রুটি কিনে আনো, দুপুরবেলা ডিমের ঝোল ভাত বানিয়েছিলাম। আর তাহলে রুটি খেয়ে কোনো থালা বাসন হবে না, ওই কাগজের প্লেটে করে করে সব তরকারি দিয়েছি। আর এখানে ডালিয়াটা করার জন্য ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস সব ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে। মুগ ডাল তো আগেই ভেজে নিয়েছি, ডালিয়াটাও একটু ভেজে নিয়েছি। এবার মুগ ডাল সেদ্ধ বসিয়েও দিয়েছি একদিকে। আগে বোনকে আর বড় নাতিকে খেতে দিয়ে দিয়েছি, কেন বোনকে বললাম তুই তাহলে খেয়ে, যেটুকু বাকি আছে গোছা। মেয়েকেও বললাম, ছেলের বাচ্চা নিয়ে যাওয়া তো বন্ধুরা, বড় বাচ্চা হয় কোনো ব্যাপার না, ছোট বাচ্চা নিয়ে যাওয়া তো। প্রেশার কুকারও নিয়ে যেতে হবে, মুসুরির ডাল, তারপর গোবিন্দভোগ চাল এগুলোও নিয়ে গেছি সঙ্গে করে, হাতের ধরা আলুও নিয়ে গেছি, জানেন। তাই এবারে কী করব, তা নিয়ে যেতে হবে, ছোটো নাতি যখন যাচ্ছে। আমরা তো সব কিছু খেতে পারবো, ও তো খেতে পারবে না। তাই এদিকে ওরা গাছান করছে, আর আমি এদিকে ডালিয়াটা এই কথা বলতে বলতে হয়েও গেল। ওদের সাথে একটু করে হেল্প করলাম। বোন আর বড় নাতির তো খাওয়া হয়ে গেছে, এইটা ফুটে উঠলেই একটু ঘি দিয়ে ঢেকে দেবো। এটা এমনি মোটামুটি হয়ে গেছে, স্লাইড একটু চিনি দিয়েছি। আর তারপরে আমি জামাই মেয়ে খেয়ে নেবো একসাথে। আমরাও ওই কাগজের বাটি করেই খাবো, শুধু জামাইয়ের জন্য আলাদা বাটি করা আছে, ওইটা জামাই খাবে। এটা হয়েও গেছে বন্ধুরা, কথা বলতে বললো। আর এখানে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতন, বেশি ঘি দেবো না, কেননা আজকে বানাচ্ছি আবার কালকে। এটা ঠান্ডা হলে আবার ফ্রিজে রেখে দেবো, কেননা খাবে সেই দুপুরবেলায়। গ্যাস অফ করে দিলাম। এবারে আমরা খেয়ে নেবো 3 জনে। এই যে দেখেন কাগজের বাটি করে আমরা নিয়েছি ঝোল, আলু, আর হাতে হাতে রুটি নিয়েছি। বাসন বের কর, তাও কড়াই টড়াই থেকে যাবে বন্ধুরা। এখন আমরা খেতে খেতে 1টার উপর হয়ে যাচ্ছে। মেয়েকে দিয়েছি, আর জামাইয়ের খালি বাটিতে তরকারি, বাকি আমরা সব এখানে খাচ্ছি। কটার সময় ঘুমিয়েছি বন্ধুরা? 2:30টার সময় ঘুমিয়েছি, 5টার সময় উঠেছি। সবাইকে একদম পুরো বললাম একটু করে গায়ে জল ঢেলে নে, দিয়ে জামা কাপড় পরে নি, সব রেডি মোটামুটি। আমিও রেডি, নাতিদেরও রেডি করেছি। আর 7টার সময় বাস আসবে, আমাদের এই উপর দিয়েই যাবে বাস, মানে কি আমরা নিজেরা, মানে জামাইদের নিজেরাই সব ভাড়া করেছে। সব রেডি, আমরা বেরিয়ে যাব এবারে। আর বড় নাতিও রেডি। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।